এখানে শুরু করছি লীলা পরিবেশনে। এই হতভাগী অনেক অনেক ভুল ত্রুটি হবে, অনেক অনেক রসভাস হবে, কৃপা করবেন, ক্ষমা করবেন। হরি বল হরি বল। তবে এখনকার যে বিষয়বস্তু, এই মধ্যাহ্ন সময়ে সেই অপ্রাকৃত গৌর গৌরাঙ্গ লীলা, অপ্রাকৃত জগতের অপ্রাকৃত গৌর গৌরাঙ্গ লীলা, আমার রাধা গোবিন্দের গৌর গৌরাঙ্গের সূর্য পূজা, সূরজের পূজা। তাই গৌর হরি বল হরি বল হরি বল। তবে দেখুন, সূর্য পূজা, সূরজের পূজা, দুটি নাম এই পালাটির যে এই পালাখানি যে পরিবেশন করতে চলেছি। সূর্য পূজার ছলনায় সূরজের পূজা। হরি বল হরি বল। তবে আগে আমাদের জানার বিষয়বস্তু হলো সূর্য পূজাটা কি এবং সূরজের পূজাটাই বাকি। সূর্য পূজার ছলনায় সূরজের পূজা করেছিলেন কে? অনাদির আদি গোবিন্দ। হরি বল হরি বল। এটাই গৌর হরি বল। তবে দেখুন, এই যে সূর্য পূজা হলো এই যে এখন মধ্যাহ্ন সময় গগনে সূর্য উদিত আছে, তাই না বাবা? এই সূর্য যখন উদিত হয় আমরা সবাই প্রণাম করি, ঘুম থেকে উঠে প্রণাম করো না মা? হ্যাঁ। আবার সূর্য যখন অস্ত যায় তখন ধূপ প্রদীপ জ্বালিয়ে সূর্যদেবকে প্রণাম করি। অনেকেই গৃহের মঙ্গলের লাগি মাটির সূর্যদেব গড়ে গৃহে সূর্য পূজা করে। এটা হলো এই বহির জগতের সূর্য পূজা। হরি বল হরি বল। এই বহির জগতের সূর্য পূজা ছলনা করে কি করলেন? সূরজের পূজা। তাহলে সূরজের পূজাটা কি? নেতাই গৌর হরি বল। ভজনের কথা মাগো, হ্যাঁ, বড়ই ভজনের কথা। বৈষ্ণব মহাজন কলম দিলে এই সূরজের ব্যাখ্যা দিলে। সূরজের পূজা যেটা বৈষ্ণব মহাজন কি কলম দিলেন? প্রথম সুন্দরা নারী সুন্দর তাহে নিরক্ষণ করি, তবে ঐরব ভাব মনে মনে যবে ভাবিতে ভাবিতে এই দেহ পতন হবে, সর্পে খোলসের নাই খসিয়া পড়িবে, তখন আগে সহচরী নিয়ে যাবে করা ধরি, দিবে সিরূপের করে সমর প্রিয়া, তখন ভাবে ধরিবে তনু হরিবে জ্ঞান, পুরুষ প্রকৃতি হয়ে ভজবে আমার সুন্দর সুন্দর হরি বল হরি বল। ভজনের কথা বাবা। হ্যাঁ। তবে এই সূরজের পূজা করলে কি হয়? হরি বল হরি বল। এই সূরজের পূজা করলে এই জগতের কোন ভক্ত যদি একবার সময় থাকতে পথে এসে সময়
আশ্রিত হয়ে এই দেহ মন প্রাণ জীবন যৌবন সকল কিছু গুরু চরণে সঁপে দিয়ে সেই উপাসনার ঘরে বসে যারা গান বেজে গান গায়ত্রী যারা সারে করেছে সারে করে বিমানে এসে যারা গৌর ভাগ্য ভাবনায় বিভোর হয়ে আছে বিমানে এসে অষ্টগামী একমাত্র তাদের কি হয় গো মা? হরিবল হরিবল। তাদের বলি দ্বাদশ দলে গো খেলা করে তাদের দ্বাদশ দলে গৌর আমার খেলা করে দ্বাদশ দলে গো খেলা করে তাদের দ্বাদশ খেলা করে সহস্র দলে ধরা পড়ে দ্বাদশ দলে গো খেলা করে সহস্র দলে গো ধরা পড়ে দ্বাদশ দলে খেলা করে সহস্র দলে ধরা পড়ে দ্বাদশ দলে গৌর খেলা করে সহস্র দলে গো ধরা পড়ে ভগবতর নাম হৃদয়ে মাঝে সহস্র দলে খেলা করে সহস্র দলে ধরা পড়ে দ্বাদশ দলে গো খেলা হরিবল হরিবল হরিবল। হ্যালো বাবাদের রোদ্র লাগছে না? এদিকে বসতে হবে। ঠিক আছে ও মায়েরা, তোমরা এত দূরে দূরে বসছো, বদন দর্শন করাই মানে কাছে কাছে বসলে ভালো হয়, আনন্দ হয়, প্রেম হয়। হরিবল হরিবল করবেন, আশীর্বাদ করবেন। গুরু কৃপা, ভক্তের আশীর্বাদ, ভক্তের কৃপা নিয়ে আমি কিছু পরিবেশন করার চেষ্টা করছি। তাই গৌর হরিবল হরিবল হরিবল। ঈশ্বর পরম কৃষ্ণ সদ চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ আমার সর্ব কারণের কারণ। হরিবল হরিবল হরিবল। প্রভু আমার সদ চিদানন্দ বিগ্রহ। তাই গৌর হরিবল। আচ্ছা ওমা, আমরা সবাই শুনেছি প্রভু সচ্চিদানন্দ বিগ্রহ। হরিবল হরিবল। তবে দেখো, এই যে সচ্চিদানন্দ বিগ্রহ বৈষ্ণব মহাজনের প্রত্যেকটি ভাষার, প্রত্যেকটি কথার, প্রত্যেকটি শব্দের অর্থ আছে মাগো। হরিবল হরিবল। তবে অর্থ যদি ভেঙে ভেঙে বলা যায়, প্রভু আমার সদ চিদানন্দ বিগ্রহ, অর্থ ভেঙে ভেঙে বললে কি বোঝাবে? সদ চিদ আনন্দ, সদ চিদানন্দ।
তাহলে জানতে হবে সৎ মানেটা কি, চিদ মানে কি, আনন্দ মানে কি। তাই গৌর হরি বল। সৎ মানে হলো সত্তা বস্তু। হরি বল হরি বল। সৎ মানে হলো সত্তা বস্তু। কোন সত্তা? সে আদি সত্তা। কোন আদি? সে আদি বিন্দু, যে বিন্দুতে এই জগৎ সৃষ্টি হয়েছে, যে বিন্দুতে আপনি আমি সকলেই সৃষ্টি হয়েছে। হরি বল হরি বল। তাই দেখুন বৈষ্ণব মহাজন বললেন সত্যাবস্তু আদি বিন্দু ব্রহ্মচারী আমার গৌর ভগবান লীলারস আস্বাদিতে ধরায় হইলেন প্রতিষ্ঠান। হরি বল হরি বল। এই জীবের সহস্রারে করে খেলা, মূলাধারে মিলায় মেলা। এ জগতে সাধুগুরু বৈষ্ণব যারা এই তত্ত্ব জানে তারা, তাই তারা সকল কিছু ফেলে দিয়ে হা গৌর প্রাণ গৌর বলে নয়ন জলে ভেসে ভেসে ধুলায় ধূসরিত হয়। তাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই সৎ মানে হলো সত্তা বস্তু, চিদ মানে হলো চৈতন্য শক্তি। এই যে অচৈতন্য কলিহত জীব কিভাবে চৈতন্য লাভ করব, এই দেহকে কিভাবে চৈতন্য সত্তা জাগাবো। তাই গৌর হরি বল। তাই চিদ মানে হলো চৈতন্য শক্তি, আনন্দ হলো ভালো লাগা, যিনি আনন্দর নিধি। হরি বল হরি বল। তাহলে এক কথায় কি বোঝায়? যিনি সেই সত্তা বস্তুকে চৈতন্য শক্তির দ্বারা সদা সর্বক্ষণ এই হৃদয় মাঝে ধরে রাখে, তিনিই হলেন সচ্চিদানন্দ বিগ্রহ। তাই গৌর হরি বল। প্রভু আমারে যুগে যুগে ধরা ধামে হরি বল হরি বল। সত্য ত্রেতা দাপর কলি প্রভু আমার যুগে যুগে ধরা ধামে এলে। সত্য যুগে শ্রীহরি অপ্রকট লীলা হরিময় হরি। ত্রেতা যুগে প্রভু আমার শ্রীরামচন্দ্র রূপে এলেন। তারপরে প্রভু আমার শ্রীকৃষ্ণ রূপে এলেন। এবার কলিতে কিভাবে নিয়ে এলেন? শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু হলেন। হরি বল হরি বল হরি বল। তবে এখানে একটু ভাবনার বিষয় আছে বাবা। তিনটি যুগে প্রভু আমার কিভাবে নিয়ে এলেন? তিনটি যুগে দেখবেন নামের আগে একটি করে শ্রী দেওয়া আছে। প্রশ্ন হলো কলিতে কেন দুটি শ্রী হলো? এটা হলো জানবার বিষয়। দেখুন সত্যযুগে শ্রীহরি, সেখানে নামের আগে একটি শ্রী দেওয়া আছে। ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র, সেখানেও নামের আগে একটি শ্রী দেওয়া আছে। তারপরে শ্রীকৃষ্ণ, সেখানেও নামের আগে একটি শ্রী দেওয়া আছে। তাহলে কলিতে কেন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু হলো? কলিতে কেন দুটি শ্রী হলো? জানার বিষয় না বাবা। তাই গৌর হরি বল। প্রভু আমার কি করলেন? তারপর লীলা সাংঘ করলেন। তারপরে লীলা সাংঘ করে সেই তিন যুগের যে রসের যে ভক্ত ছিলেন সবাইকে সঙ্গে নিয়ে, ভাই নিতাইকে সঙ্গে নিয়ে
ভগবান শ্রীকৃষ্ণের একটি শ্রী, শ্রীমতী রাধারানীর একটি শ্রী, সেই দুটি দেহকে এক হয়ে প্রভু আমার কলিতে হলেন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। হৃদয় হরি বল, হরি বল। তাই প্রভু আমার সেই দুটি সত্তা থেকে একটি সত্তা হয়ে, দুই দেহ থেকে এক দেহ হয়ে, গৌর হয়ে কি করলে বলি সরব ধরে নদিয়া এলো, সরব ধরে দিয়া এলো, সরব ধরে নদিয়া ভক্ত সেজি কানাল বেশে সর্ব ধরে নদিয়া এলো। ভগত সেবে হরি বল, হরি বল, হরি বল। প্রভু কানাল বেশে সর্ব ধরে দিয়া এলো, ভগত ভাব বিকার করে সর্ব ধরে নদিয়া এলো। ভক্ত ভাবয় অঙ্গীকার করে সর্ব ধরে নদিয়া এলো, সুরধনের তীরে প্রভু দাঁড়াইল, সুরধনের তীরে দাঁড়াইল, সুরধনের তীরে দাঁড়াইল, সে নববার্তা বহন করে সুরধনের তীরে দাঁড়াইল। ভগবান বাবা বহন করে সুরধনের তীরে দাঁড়াইল, বলি এখনো দাঁড়িয়ে আছে। দেখো দেখো হরি বল, হরি বল। এখন দাঁড়াইয়াছে, প্রভু এখনো হরে দাঁড়িয়ে আছে। হরে এখনো দাঁড়াইয়াছে, ওই না ভগত জনা হরি বল। হৃদয় মাঝে প্রভু এখনো দাঁড়িয়ে আছে। ও গো ভগত জনা, ও গো ভগত জনা, হৃদয়ের মাঝে প্রভু এখনো দাঁড়াইয়াছে, ওই না ভগতের হৃদয় আলো করে এখনো দাঁড়িয়ে আছে।
এখনো দাঁড়িয়ে আছে তাই তো বাবা, প্রভু আমার এখনো দাঁড়িয়ে আছে গো। কোথায়? ওই ভক্ত জনার হৃদয় মাঝ ভক্তের হৃদয় আলো করি প্রভু যে আমার এখনো দাঁড়িয়ে আছে। হরি বল হরি বল। দেখো যুগে যুগে প্রভু আমার ধরা ধামে এলেন। কেন এলেন? হরি বল হরি বল। এই যে কলিহত জীব, এই যে কলির যুগে আমরা কলিহত জীব আছি গো বাবা, এই কলিহত জীবকে উদ্ধার করবে বলে এই মানব জাতিকে ধন্য করবে বলে এই জীবকে কল্যাণের পথে আনবে বলে এই জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হইল গুরু পধরে। গুরুর এই জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি। নন্দ সুত মানে ছেলে, নন্দের ছেলে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? ভুবনে প্রকাশ হইল গুরু রূপ ধরি। প্রতিটি জীবের ঘরে ঘরে, এই জাগতিক জীবের ঘরে ঘরে গুরু রূপে দর্শন দিলেন। হরি বল হরি বল। বৈষ্ণব রূপে দেন শিক্ষা মন্ত্র, শিক্ষাতে হয় সেবারই বিধান। প্রকৃতির স্বভাব নিয়ে গুরু আমার করেন চক্ষুদান। গুরু রূপে কৃষ্ণ তুমি পূর্ণ ব্রহ্ম সনাতন, সেই শাশ্বত সনাতন অনাদির আদি গৌর হরি ভগবান দয়াল হরি আমার প্রতিটি জীবের ঘরে ঘরে দর্শন দিলেন গুরু রূপে। বৈষ্ণব রূপে শিক্ষা মন্ত্র দান করে গেলেন। বৈষ্ণব রূপে শিক্ষা মন্ত্র দান করে গেলেন। হরি বল হরি বল। শিক্ষাতে হই সেবার বিধান। মা কোন সেবার কথা বললেন? হরি বল হরি বল। শিক্ষাতে হয় সেবার বিধান। এই যে ইহ জগতে আমরা বেঁচে থাকার জন্য অন্ন জল গ্রহণ করি, এটাকে কি বলে বাবা? এটা কি সেবা বলে? হ্যাঁ, এটা ভোজন না, পরিভোজন। বেঁচে থাকার জন্য ভোজন করতে হবে। অনেকেই দেখবেন বলে সেবা করি, কিন্তু সেবা কি করে? সেবা গুরুদেব করে, আমরা প্রসাদ পাই। তাই হরি বল। তবে এখানে কোন সেবার কথা বললেন? শিক্ষাতে হয় সেবার বিধান। কোন সেবা? যুগল সেবা। তাই গৌর হরি বল হরি বল। শিক্ষাতে হয় সেই যুগল সেবার বিধান। প্রকৃতির স্বভাব নিয়ে গুরু আমার করেন চক্ষুদান। প্রকৃতির স্বভাব না হলে এই পথে আসা যায় না বাবা। হ্যাঁ, তাহলে প্রকৃতি মানে কি? বাবা প্রকৃতি মানে কি গো? তাই গৌর হরি বল। আমার মায়েরা বাবারা সবাই জানে, কিন্তু কেউ বলবে না। হ্যাঁ, যে বলার জন্য তো আছেই।
আমরা তো নিয়ে এসেছি টাকা দিয়ে, তাই না মা? দেখো সবাই জানো আমি এসেছি স্মরণ করাতে। প্রকৃতি মানে হলো নারী, প্রকৃতি মানে হলো নারী। এই ভজন পথে আসতে হলে এই দেহখানাকে নারী বানাতে হবে। কিভাবে বানাবো? কিভাবে নারী বানাবো? সময় থাকতে পথে আসতে হবে। সময় থাকতে পথে এসে সদ কৃষ্ণ তত্ত্বপ্রদা গুরুর চরণে আশ্রিত হয়ে গুরু কর্মের দ্বারা গুরু কৃপা লাভ করে এই দেহখানাকে প্রকৃতি বানাতে হবে। তাই গৌর হরি বল। প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়িবে তার প্রেমের তরঙ্গ। প্রকৃতি হইয়া করে প্রকৃতির সম্ভাষণ, প্রভু বলে তার বদন আমি নাহেরি। প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমেরই তরঙ্গ। হরি বল হরি বল। আর প্রকৃতি হইয়া করে প্রকৃতির সম্ভাষণ, প্রভু বলে তার বদন আমি নাহিরি কখন। তাহলে সময় থাকতে এই দেহখানাকে প্রকৃতি বানাতে হবে, তবেই জন্ম ধন্য। হরি বল হরি বল। পাত্র নিষ্ঠা হইলে ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি নিষ্ঠা হইলে হয় রতি উপারে জয়। সেই রতি গাঢ় হয়ে ধরে প্রেমে নাম, সেই নামে পৌঁছে যাবে সর্বানন্দ। ভক্তি নিষ্ঠা হয়। প্রত্যেকটি কথার যুক্তি আছে, অর্থ আছে বাবা। এখানে কোন পাত্রের কথা বলা হলো? পাত্র, পাত্র যদি নিষ্ঠা হয়, কোন পাত্র? যার যার ভজনের পাত্র। হরি বল হরি বল। পাত্রে যদি একবার নিষ্ঠা হয়ে যায় তাহলে তার ভক্তিতে নিষ্ঠা আসে। আর যখনই ভক্তিতে নিষ্ঠা আসবে তখনই হবে রতি উপার জয়। আর যখনই রতি উপার জয় হবে তখন পৌঁছে যাবে সর্বানন্দ ধামে। তাই গৌর হরি। তাহলে সর্বানন্দ ধামটা কি? হরি বল হরি বল। সর্বানন্দ ধাম মানে যে ধামে সর্ব আনন্দ খুঁজে পাওয়া যায়, সেটাই হলো সর্বানন্দ ধাম। তবে মাগো দেখুন, বৈষ্ণব মহাজনের যে পদগুলি, যে ভাষাগুলি, শব্দগুলি, প্রত্যেকটি শব্দের অর্থ আছে বাবা। তবে প্রতিটি শব্দের অর্থ ব্যাখ্যা করা এই অষ্টকালীনে সম্ভব নয়। এখানে সময় নির্ধারিত করা আছে। তাই মাঝে মধ্যে কিছু কিছু জায়গায় আমি কাজ দিয়ে যাচ্ছি। আপনারা সাধুগুরু বৈষ্ণব, আপনারা সকলে অবগত আছেন, তাই শুধু কৃপা করবেন, এটুকুই আমার ভরসা। তাই গৌর হরি বল হরি বল হরি বল। দেখুন, আজ থেকে বহু বছর আগে, আনুমানিক প্রায় 550 বছর আগে, গৌর হরি প্রভু আমার
লীলা করে গেছি। এই বিশ্ব সংসারে, এই বিশ্ব ধরাধামে প্রভু আমারে লীলা করে গেছে। হ্যাঁ, তবে মনে প্রশ্ন জাগে বাবা, লীলা কি শুধু তখনই হয়েছিল? মা ভালো করে মন দিয়ে একটু শুনবা, সবাই শ্রবণ করবা, কাজে লাগবে। হরি বল, হরি বল। লীলা কি শুধু তখনই হয়েছিল? মনে প্রশ্ন জাগে না মা? হ্যাঁ, তবে দেখো, শ্রীকৃষ্ণের যতটা লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপ বেশ বেনু কর, নব কিশোর নটবর, নরলীলা হয় তাহার। হরি বল, হরি বল। অদ্যাবধি সেই লীলা করে গৌরায়, আবার কোন কোন ভাগ্যবানে, কোন কোন ভাগ্যবতী সেই লীলা দেখিবার আজও সেই লীলা হচ্ছে। কোথায়, কিভাবে হচ্ছে? এই বিশ্ব জগৎ সংসারে প্রতিটি জীবের ঘরে ঘরে সেই লীলা বিরাজমান। হরি বল, হরি বল। তবে লীলা তো চলছে বাবা, এটাই গৌর, হরি বল। লীলা তো চলছে, লীলার জগৎ এটা। তবে সেই লীলাকে আস্বাদন করার মতো, সেই লীলাকে দর্শন করার মতো আমা কারা করে গো? হরি বল, হরি বল। লীলা দেখে কেবল তারা তারা, লীলা দেখে দেখে কেবল তারা তারা রসে যাবে তনু করা, লীলা দেখে কেবল তারা তারা, ভজন সে যাবে এই তনু হরি বল, হরি বল। লীলা দেখে দেখে তারা অবতারা, গুরু চরণে শরণ, ও নীলু লীলা দেখে কেবল তারা তারা, গুরু চরণে শরণ, গুরু চরণে অগসর, ওই শরণে নিল। হরি বল,
দেখে আমার গৌর ভালা বসে যারা লীলা দেখি কেমন আমার গৌর ভালো এই জগতে বাসে যারা ওই লীলা দেখি তারা ভজনের ঘরে বসে আছে যারা লীলা দেখে ভজনের ঘরে বসে ওই ঘরে বসে আছে ওই লীলা দেখে দেখে তারা ভজনের ঘরে বসে
তাই তো মাগো, একমাত্র তারাই তো দর্শন করতে পারে গুরু চরণে আস্ত হলো যারা, ভজনের ঘরে বসে আছে যারা স্বরূপে আরোপ করে। হরি বল হরি বল। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব যারা, একমাত্র তারাই তো লীলা রস আস্বাদন করেন, একমাত্র তারাই তো লীলা রস দর্শন করেন গো বাবা। তাই গৌর হরি বল হরি বল। তবে দেখুন, গুরু চরণে আশ্রিত হলো যারা, বৈষ্ণব মহাজন টিকা মেরে গেলেন, তাহলে এই লীলার প্রত্যক্ষদর্শী কারা? গুরু চরণে আশ্রিত হলো যারা। তাই গৌর হরি বল হরি বল। প্রভু আমার যুগে যুগে ধরা ধামে এলেন, এই জগৎ জীবীকে ডেকে ডেকে বলছে, ওহে জি, ওহে জি, একবার তোমরা পথে এসো, একবারে তোমরা পথে দাঁড়াও, এই পথে দাঁড়াও, এই সময় থাকতে পথে এসে সবাই একবারে কি করবে জানো? হরি বল হরি বল। ওহে জি, একবার আসো, এই পথে দাঁড়াও, এই পথে দাঁড়াইয়ে সবাই একবারে ধরো, ধরো গুরু, গুরু চরণ ধর, সবে একেবার ধরে ধর গুরু চরণে ধর, গুরু গুরু কৃপা পরম গৌর মিলে সবাই একবারে ধর, ধর গুরু, গুরু চরণ ধর, হরি বল হরি গুরু কি পায় আমার পরম গৌর, সে পরম গৌর মিলে অগধরা গুরু চরণ ধর,
গুরু গুরু বিনে ভবে আরে ভবে বান্ধ নাই গো দয়াল গুরু বিনে ভবে আই তোমা গো ভবে গুরু বিনে এই জগতে বান্ধবে নাই গো দয়ালে গুরু বিনে ভবে এই ভাগে বান্ধবে নাই গো ভজন পথের দয়াল গুরু গুরু বিনে এই জগতে বান্ধবে নাই গো দেখি হরি বল হরি বল হরি বল যারে দেখিলে এই হৃদয়ে আনন্দ জাগে দয়াল গুরু
ভবে বান্ধ জোরে দেখলে এই হৃদয়ে আনন্দ আনন্দ জাগে বলে হরি আনন্দ আনন্দ জাগে হরিবল হরিবল বান্ধবে হয় না আমার পথে পথের আমায় জানা জানাই দে দয়ালে গুরু গুরু বিনে ভাবে ভগবান বান্ধব হয় না পথের সন্ধান গুরু বিনে ভবে বান্ধব না। দেখো এই বিশ্ব জগৎ সংসার খানা গুরুময় গুরু, আপনি যেখানে যাবেন সেখানেই গুরু। হরিবল হরিবল, যেখানে যাবেন সেখানেই গুরু। লেখাপড়া শিখতে গেলে মাস্টার মশাই গুরু, ভালো কাজ শিখতে গেলে যে ভালো কাজে পারদর্শী তার কাছ থেকে শিখতে হবে, সে আপনার গুরু। ডাক্তারি শিখতে গেলে ভালো ডাক্তারের কাছ থেকে শিখতে হবে, গুরু। এই জগৎটা গুরুময় গুরু। এই যে ভবে এসেছি বাবা, কত জনম তপস্যা করে পেয়েছি এই মানব জনম। সকল জনমের শ্রেষ্ঠ জনম হলো মানব জনম। 84 লক্ষ জনম, 80 লক্ষ বার অন্য অন্য জনম হয়েছে, 4 লক্ষ বার হলো মানব জনম। এই
84 লক্ষ জন হরি বল হরি বল কত তপস্যার যেন আমার সাধনার যেন কত তপস্যা করে পেয়েছি এই মানব জন কত সাধনা করে পেয়েছি এই মানব জন আমার দুর্লভ জন্ম হলো এই মানব জন হরে কত সাধনা করে কত তপস্যা করে পেয়েছি এই জন্ম কাদের কৃপাতে গুরু কৃপাতে ভবে এসেছি গুরু কৃপা করে এনেছে বলে ভবে এসেছি এই বিশ্ব সংসারে ভালো মন্দ সুখ দুঃখ আলো বাতাস কত কিছু উপভোগ করছি হরি বল হরি বল গুরু কৃপা করে এনেছে বলে ভবে এসেছে 4টি দেশ স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি 4 দেশে 4 গুরুর স্থিতি হরি বল হরি বল স্থূলের গুরু হলো পিতা মাতা আজ পিতা মাতার কৃপাতে ভবে এসেছে প্রবর্তকের গুরু হলো দীক্ষাদাতা সাধক দেশের গুরু হলো শিক্ষাদাতা সিদ্ধির দেশের গুরু হলো শ্রীমতী রাধা। তবে দেখো মাগো গুরু কৃপাতে ভবে এসেছি এই জন্ম পেয়েছি তবে দেখো গুরু যে কৃপা করে এনেছে এই মানব দেহখানা একটি নবরত্নের ঘর হরি বল হরি বল এটি একটি নবরত্নের ঘর বুঝতে পারলাম না হেলায় অবহেলায় দিনগুলি কেটে গেল এটি যে একটি নবরত্নের ঘর হরি বল হরি বল আমার সুখ হলো না বসত করে এই নবরত্নের ঘরে সদাই কাল কামিনী দিন রজনী চিন্তা নলে দগ্ধ করে হরি বল হরি বল সুখ হলো না বসত করে এই নবরত্নের ঘরে কেন ওই যে কাল কামিনী দিন রজনী চিন্তা নলে দগ্ধ করে 3 গুরু অক্ষ হয়ে 3 জন গুরু মিলিত হয়ে অষ্টাদশ রস মিশিয়ে এই মানব দেহখানা গঠিত করল হরি বল হরি বল সেই 3 জন গুরু কে কে আমার পিতা গুরু আমার মাতা গুরু জগৎ গুরু এই 3 জন গুরু মিলিত হয়ে অষ্টাদশ রস মিশালে হরি বল হরি বল গুরু তত্ত্ব কথা বাবা ভজনের কথা এখানে মা বাবা সবাই সন্তান সৃষ্টি করেছে একটি সন্তানকে তার মা কি দিল তার বাবা কি দিল জগৎ গুরু কি দিল জানবার বিষয় না বাবা এটা যদি না জানি জনম যে ব্যথা হরি বল হরি বল তাই আপনারা সাধুগুরু বৈষ্ণব ভজনের কথা গুরু তত্ত্ব কথা আমি একটু বলছি এই যে দেহখানা পেয়েছি মানব দেহে আমার দেহের মধ্যে আমার বাবার অংশ আছে 4 মায়ের অংশ আছে 4 জগৎ গুরু দিলেন 10 এই অষ্টাদশ রস মিশিয়ে মানব দেহখানা গঠিত হলো বাবার 4 মায়ের 4 জগৎ গুরুর 10 আপন আপন গুরুর কাছ থেকে জেনে নিতে হয় ভজনের কথা
আপন গোপন কথা না কইও যথা তথা আপনি আপনি হইও সাবধান। আপনি হইও সাবধান। তাই আপনারা সাধুগুরু বৈষ্ণব আপনাদের চরণ প্রান্তে এসে দাঁড়িয়েছি। আমি আপনাদের কাছে সামান্য একটি মেয়ে বোন, তাই আপনারা সকলেই অবগত আছেন, শুধু একটু স্মরণ করছি। তাই গৌর হরিবল হরিবল। দেখুন দেখুন এই যে দেহখানা পেয়েছি বাবা গুরু কৃপাতে। যাহা কিছু আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা কিছু আছে কি গো মা, এটা কি? হ্যাঁ দেহ ভাণ্ড না? হরিবল হরিবল। দেখবেন অনেক জায়গায়, মানে অনেক জায়গায় কি সব জায়গাতে বাউল কীর্তন বলেন, পদাবলী কীর্তন বলেন, কীর্তনীয়রা সবাই বলে থাকে যাহা কিছু আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা কিছু আছে ক্ষুদ্র ভাণ্ডে, তাই না বাবা? তাই গৌর হরিবল। তবে দেখুন যে ভাণ্ডটিকে বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে তুলনা করা হলো সেটি কি কখনো ক্ষুদ্র হতে পারে? হরিবল হরিবল। এই যে গুরু দেওয়া ভাণ্ড, যাহা কিছু আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা কিছু আছে আমার গুরু দেওয়া ভাণ্ডে। হরিবল হরিবল। তবে দেখো বাম দক্ষিণে রবি সম খ্যাতি অবতে যে মরদবম পঞ্চতত্ত্বে জুড়ে দম রেখেছে ঘরের ভিতরে। 24.5 চন্দ্রে বন্ধে বন্ধন রেখেছে এই মন্দিরে। হরিবল হরিবল। 24 তত্ত্ব 24.5 চন্দ্র। তাই গৌর হরিবল হরিবল। দেখো তবে যাই হোক সমস্ত কিছুর ব্যাখ্যা করা সম্ভব হবে না বাবা। তবে এই যে দেখুন 24.5 চন্দ্র, তাই গৌর হরিবল। এই জগৎকে একটি চন্দ্রে জগৎকে আলোকিত করে, করে না বাবা? করে। এই মানব দেহের মধ্যে 24.5 খানা চন্দ্র থাকা সত্ত্বেও কেন আমার দেহ আলোকিত হচ্ছে না? কেন আলোকিত হচ্ছে না? দেখো এই জাগতিক জগতের চন্দ্র এক চন্দ্রে জগৎকে আলোকিত করে, কিন্তু চন্দ্রের কোনো নিজস্ব পাওয়ার আছে? আছে বাবা? নেই, তাই না? তাহলে কিভাবে আলোকিত করে? সূর্যের আলোয় আলোকিত হয়ে এই জগৎকে আলো প্রদান করে। তদ্রূপ এই মানব দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত এই 24.5 চন্দ্রের মধ্যে সূর্যের আলো না পড়বে ততক্ষণ দেহ আলোকিত হবে না। জানতে হবে সেই সূর্যের আলোটা কি বস্তু। তাই গৌর হরিবল। ভজনের কথা বাবা, হ্যাঁ ভজনটা বর্তমান, অনুমানের কোনো কথা না, ভজন হচ্ছে বর্তমান। তাই গৌর হরিবল। লীলাটাকে নিত্যে বর্তমান করাটাই হলো ভজন। হরিবল হরিবল। তবে সেই সূর্যের আলোটা, সেই সূরজের পূজাই হলো এই সূরজের পূজা। হরিবল হরিবল। তবে বাবা সূরজের ব্যাখ্যা যদি করা যায় অনেক সময় লাগবে, তাই না বাবা? লীলাও তো বলতে হবে। যাই হোক অপরাধ ক্ষমা করবেন। তবে দেখুন এই যে জীব জগৎ আমরা আছি বাবা,
জীব জানে না জীবের সাধন ভজনটা কোথায়, জীবের সাধন ভজনটা কোথায়। জীব যে পথে আসে এবং যায়, যে পথে আসে এবং যায় সাধন ভজনের পথ খুঁজিয়া না পায়। আবার যেখান থেকে হয় উৎপত্তি সেখানে হয় ক্ষয়, সেখানে সাধন ভজন করলে দিবে মুখ্য প্রাপ্তি হয়। তাই এবং যাওয়া যে পথে, আসা যাওয়া যে পথে, ভজন সাধনটা সেই পথে। যে দ্বারে জীবের জয় সেই দ্বারেই জীবের ক্ষয়। তাই বৈষ্ণব দ্বারা যদি হয় কোনোই অপরাধ, মহা মহা ভজনেতে মরে যায়। লীলায় প্রবেশ করছি। লীলাতে বললেন, হ্যাঁ মশাইতে গোড়া মুখে মৃদু হাস, হেরাইতে জগ জনের নয়ন। অর্থাৎ সোনা সোনা নদিয়াতে নবরসের গৌর হরি আমার নদিয়া আলোকিত করে দাঁড়ালেন, নদিয়ার নাগরী দর্শন করলেন। হরিবল হরিবল। এই দেখেন নাগরী বলতে আর একটা কথা স্মরণ হয়ে গেল। হ্যাঁ নাগরী, এখানকার অনেক মায়েরা বাবারা সবাই তো আমরা বৈঠকে কীর্তন করি না বাবা, করি তো, নাগরী নাগরী বলে থাকি। আয় নাগরী দেখে যা, হ্যাঁ আয় নাগরী দেখে যা, গোড়ার রূপ সাগরে চাঁদের কমল যাচ্ছে ভেসে, সে কমল যায় না। আয় নাগরী দেখছো তোরা। তবে এই যে নাগরী নাগরী বলে থাকি, আচ্ছা আপনারা এখানে অনেক বছর থেকে অষ্টকালীন দিচ্ছেন, বাউল কীর্তন শুনছেন, কোন কীর্তনিয়া বা কোন বাউল কীর্তনিয়া বলেছে নাগরী কয় প্রকার এবং কি কি শুনেছেন কেউ? কি বাবা শুনেছেন? হরিবল হরিবল। এই যে অষ্টকালীনটা কিসের জন্য? এই যে নতুন কথা, নতুন কথা না বাবা, নতুন কথা জানার জন্যই তো অষ্টকালীন, কি তাই তো? তবে আমি আশা করি এটা মনে হয় আপনাদের কাছে নতুন। শুনছেন কি নাগরী কয় প্রকার কি কি? হরিবল হরিবল। তবে যাই হোক বাবা, অনেক সময়ের দরকার, আমি সংক্ষেপে বলছি। নাগরী হচ্ছে দুই প্রকার। হ্যাঁ নাগরী দুই প্রকার, ভাব নাগরী আর রূপ নাগরী। তাই গৌর হরিবল হরিবল। ভাব নাগরীর কাছে আছে ভাব, রূপ নাগরীর কাছে আছে প্রেম। হরিবল হরিবল। তাই ভাবে আর প্রেমে, ভাবে প্রেমে যখন হয় হৃদয়ে মাখামাখি, তখন আমার কৃষ্ণ কমলাকি মিলায় রস তলে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তবে যাই হোক বাবা, তাই নদিয়াতে নবরসের গৌর হরি আমার, ওই গৌর হরিকে নদিয়ার নাগরী হেমর সঙ্গে তুলনা করছে। হেম মানে সোনা, এহ জগতের সোনার সঙ্গে তুলনা করছে। অপর নাগরী বলছে, বলি তুলনা হবে না, তুলনা হবে না, তুলনা হবে না, তুলনা হবে না। গৌর সোনার আগে তুলনা হবে না, তুলনা হবে না। গৌর সোনার আগে
সময়টা বুঝতে পারছি না। ঘড়িটা এইদিকে দিলে ভালো হয়, ঘড়ি দেখে কীর্তন করা মানে অষ্টকালীনে সময় নির্ধারিত করা তো। হরি বল হরি বল। এইখান থেকে ঘড়িটা দেখা যায়। দাদা ভাই ঘড়িটা এইদিকে ঘুরিয়ে দিন। আচ্ছা সোনাতে মিলে না বাবা, মিলবে কি? আচ্ছা এহ জগতের সোনার সঙ্গে তুলনা করলেন, কেন মিলে না? এহ জগতের সোনা, এই দেখুন আমার মায়েরা অলংকার গড়ে হ্যাঁ অঙ্গে ধারণ করে আছে, এই যে সবাই সোনার অলংকার পরিধান করে আছে। এহ জগতের সোনা টাকা পয়সার বিনিময়ে বিনিময় হয়, এহ জগতের সোনা ধন রত্নের বিনিময়ে বিনিময় হয়। এহ জগতের সোনা কারো ঘরে যদি বেশি পরিমাণে থাকে তাকে আমরা ধনী বলি, বড় লোক বলি। সে দিনে দিনে ধনী হয়ে যায়, বড় লোক হয়ে যায়। এহ জগতের সোনাকে ভালোবাসলি হ্যাঁ তাকে আমরা বড় লোক বলি বা ধনী হয়ে যায়। হরি বল হরি বল। আর ওই যে আমার অপ্রাকৃত গৌর সোনা, ওই যে আমার অপ্রাকৃত জগতের গৌর সোনা, এই গৌর সোনাকে কেহ যদি একবার হৃদয়ে মাঝে ধরে ভালোবাসার মতো ভালোবাসিতে পারে, হরি বল হরি বল। কেহ যদি একবার হৃদয় ঘরে ধরে রেখে ভালোবাসার মতো ভালোবাসতে পারে, সেজন্য কি হয় গো মা? সেই জন্য ধনী হওয়া তো দূরের কথা, দূরের কথা, ধনী হওয়া তো দূরের কথা। সেজন্য কি হয়? শত দিনে দিনে পথে পথের কানা আগাল হয়ে সেজন পথে হরি বল হরি বল হরি বল। পথের গঙ্গা পথের গঙ্গাল হরি হয়ে যায় গো হরে আমার গৌর সোনাকে যারা যারা একেবারে ভালো ভালোবাসে, সে তো পথে হরি বল হরি বল। পথের গঙ্গা এই জগতে হয়ে যায় গো দিনে দিনে বছে
পথের কাঙ্গাল হয়ে যায় গো ও তাদের আপন বলিতে হে জগতে কেউ থাকে না। তারা পথের কাঙাল হয়ে যায় তাদের এই তো এই জগতে কেউ কেউ থাকে না রে তাই গৌর হরিবল হরিবল সে তো পথে পথের পথের কাঙ্গাল হরি এই জগতে হয়ে যায় গো আমার গৌর সোনাকে যারা একবার ভালোবাসে, যারা ভালোবাসার মতো ভালোবাসিতে পারে, হরিবল হরিবল, তারা কি হয় গো মা? দিনে দিনে ধনী হওয়া তো দূরের কথা, তারা সকল কিছু হারিয়ে আপন জন লোভ লালসা সব কিছু ত্যাগ করে তারা পথে পথে ঘুরে বেড়ায়, কাঙাল বেশে পথে পথে হা গৌর প্রাণ গৌর বলে তারা পথে পথে ঘুরে বেড়ায়। হরিবল হরিবল। তবে দেখো এই জগতে কাঙাল করা না, তারা কিসের কাঙাল হয়ে যায়? হরিবল হরিবল। আমার গৌর সোনাকে ভালোবাসিতে বাসিতে, আমার গৌর সোনাকে ভালোবাসিতে বাসিতে, গৌর সোনাকে ভালোবাসিতে তাদের আপন বলিতে এ জগতে কেহ থাকে না। লোভ লালসা সকল কিছু ত্যাগ করে, আপন বলে তা সকল কিছু ত্যাগ করে তারা পথে পথে ঘুরে বেড়ায়, তারা পথে পথে কাঙাল বাসে ঘুরে বেড়ায়। হরিবল হরিবল। কিসের কাঙাল মা? হরি নামের কাঙাল হয়ে যায় গো। তারা হরি নামের কাঙ্গাল হয়ে যায় গো তাদের আপন বলিতে কিছু থাকে না, হরি নামের কাঙাল হয়ে যায় গো। তাদের আপন বলিতে কিছু থাকে না, হরি নামের কাঙ্গাল হয়ে যায় গো আপন বলিতে কিছু থাকে না, হরি
ভালোবাসতে বাসতে তারা হরি নামের কাঙাল হয়ে যায়। তাই মহাজন বললেন, জ্ঞান কাণ্ডে কর্মকাণ্ডে কৃষ্ণ নাহি হয় বশ, কৃষ্ণ নাহি হয় কৃষ্ণ বশ হয় যদি পায় ভক্তি পায় বশ। তাই ভক্তি প্রেম রস যার কাছে আছে, ভক্তি প্রেম রস যার কাছে আছে, তার কাছে গৌর আমার পড়েছে ধরা। এটাই গৌর হরি বল, হরি বল, হরি বল। একজন মা গোবিন্দ সেবার লাগি 50টি টাকা দান করলেন, মাকে আশীর্বাদ করবেন। এমনি ভাবে ভক্ত সঙ্গ করিতে করিতে যেন রাধা গোবিন্দের জীবাদ পদ্মে পৌঁছে যেতে পারে। তবে যাই হোক, তাই নদীয়ার নাগরিক কি করলেন, ওই নবরসের গৌর হরি আমার এমনি ভাবে নদী আলোকিত করে দাঁড়ালেন। বলছে, আহারে আর কি কহব অঙ্গশোভা, নাহি কথা তুলনা। শোভা নাহি তুলনা, পীড়িতি মূরতি কিয়ে স্বরূপ আপনা। নদিয়াতে নবরসের গৌর আমার দিবা মধ্যাহ্ন সময়ে নদী আলোকিত করে দাঁড়ালেন। হরি বল, হরি বল। সেই ব্রজ ভাবকে হৃদয়ঙ্গম করে, ব্রজ ভাবকে হৃদয়ঙ্গম করে আজ প্রভু আমার কি করলেন, বলে মূরতি ধরিল কলিহত জীবের মনের কালি ঘুচাইতে পুরো দিন আসিতে নবরসের গৌর আমার কি করলেন, মূর্তি ধারণ করলেন। মূর্তি ধরিল, কিসের মূর্তি? বলছে প্রেমের ধারণ করলেন। যাই হোক মাগো, পীড়িতের মূর্তি যদি ব্যাখ্যা করা যায় অনেক সময় লাগবে, আপনারা সাধুগুরু বৈষ্ণব সকলেই জানেন। হরি বল, হরি বল। তাই কি করলেন, নবরসের গৌর হরি আমার দিবা মধ্যাহ্ন সময়ে সেই ব্রজ ভাবে ভাবিত হয়ে, রাধা ভাবে ভাবিত হয়ে কি করলেন, আর মাঝ দিনে আজি গোরা স্বভাব ত্যাজি হিলা।
গোরা স্বভাবতে দিলাম সূরজ পুজিব বলে বসনে ঝাঁপি তাই দিবা মধ্যাহ্ন সময়ে গৌর কিশোর আমার নবরসের গৌর হরি আমার কি করলেন সাজিল কামিনী কামিনী অর্থাৎ নারী নারী সাজলেন হরিবল হরিবল আমার উলধ্বনি করবে সবাই নবরসের গৌর আমার সেই রাধা ভাবে ভাবিত হয়ে আজ নারী সাজলেন কেন নারী সাজলেন কেন নারীরা হচ্ছে একমাত্র ভজনের গোড়া হরিবল হরিবল হ্যাঁ নারীরা ভোজনযোগ্য দেহ নিয়ে জন্মগ্রহণ করেছে আচ্ছা আমার মায়েরা তো ভোজনযোগ্য দেহ নিয়ে জন্মগ্রহণ করেছে বাবারা কি দোষ করেছে বাবাদের দেহখানি কি ভোজনযোগ্য নয় আমার বাবাদের দেহখানিও ভোজনযোগ্য তাহলে এ জগতে নারী পুরুষ সবাই নারী একমাত্র পুরুষ হলো অনাদিরাদি গৌর হরি হরিবল 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 তাই কি করলেন সমস্ত অঙ্গ বসন দ্বারা বেষ্টিত করে প্রভু আমার বাম হস্ত দ্বারা মস্তকের ঘোমটা টানলে ঘোমটা দাও সবাই ঘোমটা দাও সবাই ঘোমটা দাও ঘোমটা দিয়ে বাম নয়ন লক্ষ্য করলেন আর বাপ করি ধরি বসন মুখই আবরিল মস্তকের ঘোমটা টেনে বাম নয়নে লক্ষ্য করছে কি লক্ষ্য করছে দেখে আছে কি জানে প্রভু আমার নারী সেজে বলছে আজ আমি পূজা করিব হে ওই কাননে গিয়ে পূজা করিব হে কাননে গিয়ে কানু দেবে হরিবল 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 শ্বেতকম্প সরভঙ্গ অঙ্গ শিহরিল নয়নে কমল জল ভাব হিভেল রাধা মোহন দর্শিত অভিলাষ জনমে জনমে রহ চরণ যাই হোক মাগো এত সময় আমরা গৌর লীলা নবদ্বীপ লীলা আস্বাদন করলাম এবার আমরা সবাই মিলে
মধুময় বৃন্দাবন লীলা আস্বাদন করব। এই বৃন্দাবনে ও মায়েরা তোমরা কিন্তু উলধ্বনি করছো না। হ্যাঁ কি ব্যাপার সামনে বিয়েটি আছে নাকি? বিয়ে আছে না স্টক করে রেখে দিয়েছো? হরিবল হরিবল উলধ্বনি করবো মাঝে মধ্যে। হ্যাঁ হরিবল। আচ্ছা সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব। নবদ্বীপার বৃন্দাবন সমুদ্রী পুরী, তার মধ্যে বিরাজ করেন আমার কিশোরা কিশোরী। তাই আপন আপন মনকে গুরু গোবিন্দের চরণে পুষ্পাঞ্জলি করে জয়ধ্বনি করে উলধ্বনি করে দুটি বাহু উত্তোলন করে সেই রাধা নাম কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে যাব মধুর বৃন্দাবনে। রাধে রাধে। বৃন্দাবনে কার জয়ধ্বনি? কার জয়ধ্বনি বাগো? রাধারানী না? সবাই মিলে জয়ধ্বনি করবো উলধ্বনি করবো। ঠিক আছে। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নাম করো। ও মায়েরা সবাই বলবা কেমন? রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে 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 নাম জপা করো, রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে 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 সবাই বলো রাধে রাধে উড়ো দাও উড়ো দাও উড়ো দাও। বলো রাধে সবাই বলো সবাই বলো প্রেমসে বলো দিলসে বলো দুহাত তুলে বলো মায়েরাও বলো বাবারাও বলো সবাই বলো প্রেমসে বলো দিলসে বলো দুহাত তুলে বলো সবাই বলো রাধে উড়ো উড়ো উড়ো। রাধে 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 বলো 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 সবাই বলো প্রেমসে বলো। উড়ো 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 রাধে 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 রাধে। প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, ভক্তবৃন্দ কি, রাম যজ্ঞ কি, কমিটির মায়েরা কি, কমিটির বাবারা কি, কমিটির দাদা ভাইয়েরা কি। জয় রাধারানী জয়। বৃন্দাবনে শ্রীমতী রাধারানী
সেবা করবে, গোবিন্দ পূজা করবে, চলছে। আস্বাদন করুন, লীলা চলছে, সবাই মিলে আস্বাদন করুন। নিতাই গৌর হরি বল। যারা যারা সূর্য পূজায় সখী সেজে আসবে, তোমরা সাজুগুজু করে 5:30টার মধ্যে এখানে সবাই চলে আসবে। জয় নিতাই গৌর হরি বল। মধুময় শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানী দিবা মধ্যাহ্ন সময়ে যাবটে জটিলার গৃহে বসে বসে তার গোবিন্দ বদন ভাবছে। গোবিন্দ বদন ভাবিতে ভাবিতে প্রেমময় রাধারানী কি করলেন? ঘর হতে বাহিরে চলে এলেন। হরি বল, হরি বল। ঘর হতে বাহিরে এসে পুষ্প বাগানে এসে পুষ্প চয়ন করছে। একটি করে পুষ্প চয়ন করছে, পুষ্পটির বেল্ট ভেঙে ফেলে দিচ্ছে। পুষ্পটির বেল্ট ভেঙে ফেলে দিয়ে একটি করে পুষ্প দিয়ে এক ফোঁটা করে নয়নের জল দিয়ে প্রেমময় রাধারানী কি করলেন? সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একখানা বিনে সুতার মালা গাঁথলেন। মা, মালা আছে কি? একটি মালা নিয়ে আসেন। মালা। রাধে রাধে। দেখুন, এই জগতে আস্তে মাগো আস্তে ধন্যবাদ করবেন না। সুন্দর করে একখানা বিনি সুতোর মালা গাঁথলেন। হরি বল, হরি বল। ও মা, এই যে দেখো, এইদিকে দেখো, এইদিকে এইদিকে। আমরা সবাই তো মালা গাঁথি, গাঁথি না মা? গাঁথো না মালা? আচ্ছা, মালা গাঁথতে কি লাগে? কি লাগে মা? সুই লাগে, সুতা লাগে। সুই লাগে, সুতা লাগে, ফুল তো লাগবে না? আচ্ছা, দেখুন, প্রেমময়ী রাধারানী এমন একখানা মালা গাঁথলেন, বিনে সুতার মালা। মানে সেখানে কোনো সুতো নেই, বিনা সুতা, সুতা লাগে নাই। হরি বল, হরি বল। সেই মালাখানি গেথে গোবিন্দ আমার পর মিষ্টিত তাম্বুল ভালোবাসে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একখানা তাম্বুল বানালেন। সেই তাম্বুলখানি হাতে নিয়ে আর সেই মালাখানিকে বক্ষে জড়াই ধরে বলছে, ওই কৃষ্ণ প্রাপ্তির পথে গিয়ে দাঁড়ালে, ওই কৃষ্ণ প্রাপ্তির পথে গিয়ে দাঁড়াইয়ে এদিক ওদিক লক্ষ্য করছে। এদিক ওদিক লক্ষ্য করে বলছে, আহারে, এই যে আমি সাদের মালাখানি গাঁথলাম, কত আশা করে, কত সাধ করে, কত যত্ন করে এই যে আমি সাদের মালাখানি গাঁথলাম, কে আমার বান্ধব হয়ে এই মালাখানি আমার গোবিন্দ গলায় পরাবে, কে আমার বান্ধব হয়ে এই কর্পূর মিশ্রিত তাম্বুলখানি গোবিন্দ ধরে দিবে। হরি বল, হরি বল। এই বলে মময় রাধারানী ওই কৃষ্ণ প্রাপ্তির পথে দাঁড়াইয়ে এদিক ওদিক লক্ষ্য করে বলছে, আহারে, এই পথে কেউ আসে না,
এই পথে কেউ আসে না। হরি বল হরি বল হরি বল। বুঝি কেউ কি যায় না। আমার গোবিন্দর লাগি কারো কি প্রাণ প্রাণে কাঁদে না। হরি বল হরি বল হরি বল। বুঝি এই পথে আমার গোবিন্দের লাগি কি কারো প্রাণ কাঁদে না। কেউ আসে না। বুঝি কেউ কি যায় না। বলো বলো আমার এমন আরে এই জগতে কেবল আছে একমাত্র গো আমার গোবিন্দ গোবিন্দ এই জগতে হরি বল হরি বল। এমন বলা বলা কেবল আছে রাধারানী ওই কৃষ্ণ প্রভুদের পথে দাঁড়াইয়ে বলছে আহারি এই যে আমি সাধের মালা খাদি গাঁদলাম আমার এমন বান্ধব আর কে আছে আমার এমন বান্ধব এই মালাখানি আমার গোবিন্দ গলে পৌঁছে দেবে। এই কর্পূর
মিশ্রিত তাম্বল খানি গোবিন্দ ধরে দিবে, গোবিন্দ বিনে বান্ধব নাই। তাই তো মাগো, হরিবল হরিবল। দেখো প্রেমময়ী রাধারানী আজ গোবিন্দের লাগি কাঁদছে। একটু যদি ভেবে দেখা যায় মাগো, এই যে আমরা সংসার সমুদ্র মাঝে ভেসে বেড়াচ্ছি, আমার গাড়ি আমার বাড়ি সবকিছু আমার, পুত্র আমার, কন্যা আমার, সংসার আমার, টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত সকল কিছু আমার। কিন্তু একদিনও ভেবে দেখলাম না আমি কোথা থেকে এসেছি, আমি কোথায় যাব, আমার কর্ম শেষে আমি কোথায় গিয়ে দাঁড়াবো। আমি আমার কোথাও গিয়ে দাঁড়াবো। বিজয় সরকারের একটি গানের ভাষায় আছে, এই পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। হরিবল হরিবল হরিবল। হরি 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 সবাই থাকতে একদিন গুরু গোবিন্দের ভজন করলাম না, একদিন গোবিন্দ বলে কাঁদলাম না। দেখো যেদিন আমার এই দেহ তরি ভেঙে যাবে, যেদিন আমার আপন বলিতে এ জগতে কিছু রবে না, যেদিন আমার আপন বলিতে এ জগতে কিছু রবে না, যেদিন আমার দেহ তরি ভেঙে যাবে, প্রাণ পাখি উড়ে যাবে, কোথায় রবে আমার পুত্র কন্যা, কোথায় রবে আমার টাকা পয়সা ধন দৌলত, কোথায় রবে আমার গাড়ি বাড়ি, কোথায় রবে আমার ভালোবাসার মানুষ। হরিবল হরিবল। মাগো যেদিন এই দেহ তরি ভেঙে যাবে, সেই দিন দেখো দাঁড়িয়ে আছে পরপারে, সেই দিন আমার গোবিন্দ বিনে বান্ধব না, আই বান্ধব না, ওরে আমার গোবিন্দ বিনে
সেদিন বন্ধ